ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله والرسول আর যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে فأولئك مع الذين أنعم الله عليهم তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা যাদের উপর নিয়ামত দান করেছেন, আলাইহিম মিনান নাবিয়্যিন তারা নবীগণের সাথে থাকবে, ওয়াসিদ্দিকিন সিদ্দিকগণের সাথে থাকবে, ওয়াসশুহাদাই শহীদগণের সাথে থাকবে, ওয়াসসালিহিন ও সৎকর্মশীলদের মধ্য থেকে, ওয়াহাসুনা উলাইকা রফিকা আর সাথী হিসাবে তারাই হবে উত্তম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের জন্য হাসরের ময়দানে জান্নাতে তাদের সাথী হবেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সৎকর্মশীল ব্যক্তিরা। আর সাথী হিসেবে তারা কতই না উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্সগণ, একটু ভাবুন তো, যদি আমরা নবীদেরকে সাথী হিসাবে পাই, সিদ্দিকগণদের সাথী হিসাবে পাই, শহীদগণদের সাথী হিসাবে পাই, তথা যারা সৎ কর্মশীল ব্যক্তি তাদেরকে সাথী হিসাবে পাই, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াহাসুনা উলাইকা রফিকা সাথী হিসাবে তারা কতই না উত্তম হবে। তাহলে আমরা যদি নবী রাসূল, শহীদ, সিদ্দিক এবং সৎকর্মশীলদেরকে জান্নাতের ভিতরে সাথী হিসাবে পেতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং তার প্রদর্শিত পথ মত অনুসরণ করলেই আমরা কিয়ামতের ময়দানে তথা জান্নাতে রাসূলগণের, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীলদের সাথী হিসাবে, সঙ্গী হিসাবে আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে জীবন কাটানোর তৌফিক দান করেন।